আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার চিন্তার বাজ রড সিমেন্ট দাম কমায় শঙ্কায় রয়েছে ব্যবসায়ীরা। তাদের মাথায় এখন চিন্তার বাজ পড়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। থমকে আছে বিভিন্ন খাতের ব্যবসা। এই হাওয়া লেগেছে রড সিমেন্টের শিল্পেও। বিগত সরকারি সময় নেওয়া একাধিক মেগা প্রকল্পকে কেন্দ্র করে রমরমা ব্যবসা করতেন রড সিমেন্ট শিল্পের ব্যবসায়ীরা। পট পরিবর্তনের পর বন্ধ হয়ে গেছে বিগত সরকারের নেওয়া অনেক প্রকল্প। এছাড়া 16 বছরে একচেটিয়া শাসন ব্যবস্থার ফলে দেশের মধ্যে সরকারের সমর্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তাদের বিলাসবহুল বাড়ি নির্মাণ করতেন। বর্তমান সেসবের কাজও বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন রড সিমেন্ট শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। নির্মাণ শিল্পের ভরা মৌসুমেও ক্রেতাদের কাছ থেকে মিলছে না কাঙ্ক্ষিত সাড়া। এতে চাহিদা ও উৎপাদন দুটোই নিম্নমুখী। ব্যবসায়ীরা বলছেন, সরকারি ও বেসরকারি বড় এবং মাঝারি নির্মাণ প্রকল্প বন্ধ থাকা, নতুন করে প্রকল্প শুরু না করার প্রভাব পড়েছে এই খাতে। অবস্থা এমন চলতে থাকলে চরম সংকটে পড়বে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সরেজমিনে রাজধানীর গ্রিন রোড, কাউরান বাজার, কাঁঠালবাগান এলাকাগুড়ে এমন চিত্র দেখা গেছে। গ্রিন রোডে আমিন এন্টারপ্রাইজ মালিক স্বপন বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর রড সিমেন্টের বাজারে প্রভাব পড়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেশিরভাগ ঠিকাদার প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেন। রড সিমেন্টের বড় একটা অংশ সরকারি প্রকল্পের কাজেই ব্যবহার করা হতো। এজন্য আগে থেকে বিক্রি এখন অনেক কম। জননী এন্টারপ্রাইজের নাম প্রকাশ অনিচ্ছুক একজন বলেন, স্থায়ী কোনো সরকার না আসা পর্যন্ত স্থিতিশীলতা বা পরিবর্তন হবে না। আগের থেকে বিক্রি কমেছে। নতুন কোনো নির্বাচন সরকার এলে অবস্থার উন্নতি হবে বলে আশা করছি। জানা গেছে, সিমেন্ট খাতের উৎপাদন সরকার নির্মাণ প্রকল্পের সঙ্গে সরাসরি জড়িত। দেশের বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ। যেসব প্রকল্পের কাজ চলমান রয়েছে সেগুলো গত 5ই আগস্টের পর বন্ধ রয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সিমেন্ট খাতে। এছাড়া রডের দাম টন প্রতি 6 থেকে 7 হাজার টাকা কমেছে। রডের পাশাপাশি সিমেন্টের দামও বস্তা প্রতি 50 কেজি থেকে 10 থেকে 15 টাকা কমেছে। চাহিদা না থাকলে রড সিমেন্টের দাম আরও কমবে বলে আশঙ্কা মিল মালিকদের। খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের অবকাঠামোগত খাত সবচেয়ে নাজুক সময় পার করছে। চলমান প্রকল্পের কাজ ধীরগতি, পাশাপাশি বিগত 6 মাসে নতুন কোনো মেগা প্রকল্পের অনুমোদন হয়নি। আগের প্রকল্পগুলো বিক্রি করে পণ্যের দামও মেটাতে পারছে না অনেক প্রতিষ্ঠান। 5ই আগস্ট পরবর্তী সময় অনেক ঠিকাদার প্রতিষ্ঠানের খোঁজ মিলছে না। আবার সরকারি প্রকল্পের বিল আটকে থাকায় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করতে পারছে না অনেকে। এদিকে গত 1 বছর ডলারের মূল্য ক্রমাগত বৃদ্ধির কারণে বাড়তি দামে কাঁচামাল সংগ্রহ করতে হচ্ছে। অথচ দেশের অস্থিতিশীলতা পরিস্থিতির কারণে কম দামে পণ্য করতে বাধ্য হচ্ছেন উৎপাদকরা। দেশের দ্বিতীয় বৃহত্তম খাত ইস্পাত শিল্পকে নিয়ে বিশেষ উদ্যোগ নেয় না হলে এর সঙ্গে যুক্ত বিনিয়োগকারীদের বড় ধরনের সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খাত সংশ্লিষ্টরা জানান, গত 2 মাসে কোম্পানি বেঁধে ইস্পাতের বিক্রি কমেছে প্রায় 70%। পাশাপাশি সিমেন্টের বিক্রি কমেছে প্রায় 20%। এর প্রধান কারণ হিসাবে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ থাকাতে। কারণ দেশের মোট 1,20,000 টন উৎপাদিত ইস্পাতের প্রায় 65% ব্যবহৃত হয় সরকারি প্রকল্পে। সাম্প্রতিক রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতায় সিমেন্টের চাহিদা 20 থেকে 30% কমেছে। সিমেন্টের খাত সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা কম থাকায় প্রতিযোগিতায় টিকে থাকতে দাম আরও নিম্নমুখী হতে পারে। সিমেন্ট ও ইস্পাত খাতের উদ্যোক্তারা বলছেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনে সরকারের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পে কাজ বন্ধ হওয়ার পাশাপাশি বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এই নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দেশের কোম্পানিগুলোতে রড উৎপাদন সক্ষমতা 1,20,00,000 টন। বছরের সর্বোচ্চ চাহিদা 65 লাখ টন। এর মধ্যে 60% ব্যবহার হয় সরকারি উন্নয়ন প্রকল্পে, বাকি 40% বেসরকারি ও ব্যক্তিগত অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হয়। বর্তমানে চাহিদা কমে 50% নিচে নেমে গেছে। সবচেয়ে বেশি চাহিদা কমেছে সরকারি প্রকল্পে। এখানে রডের চাহিদা 20% নিচে নেমে আসায় দামও ধারাবাহিকভাবে কমছে।
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন BSMA এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শামসুল আলম খান বলেন, আমাদের স্টিল শিল্পের ভৌত অবকাঠামোগত কেন্দ্র করে হয়ে থাকে। সরকারি বিভিন্ন প্রকল্পের উপর বড় ধরনের চাহিদা থাকে। রড শিল্পে প্রকল্পগুলোর কাজের মন্তরগতি ও স্থবিরতা রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আগের তুলনায় ব্যবসা বাণিজ্য অনেকটা কমেছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রড শিল্প এবং স্টিল ও সিমেন্ট শিল্পের যে দাম কমানোর আসল কারণ। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।